নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘুরে এসেছি, এখন প্রচুর কাচাকুচি, তার মধ্যে কারেন্ট নেই, 9টা বাজে, ওয়াশিং মেশিনেও দিতে পারছি না, এখন সব হাতেই কাচতে হবে। এই যে জামা কাপড় সব এখন কাচতে বসবো। কাঁচা কমপ্লিট, সব মেলে টেলে দিয়েছি, এখনও এক বালতি রেখে দিয়েছি, বৃষ্টি আসে যদি মেলতে পারবো না। এদিকে আছে সামনের দিকে। আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, হয়ে এখন গাড়িটাকে রাগ করে ফেলে দিয়েছে। এবার এর ভিতরে গাড়ি আছে, বের করবে। কি বাইরে গিয়ে খেলবে না এখানে খেলবে? আচ্ছা বাইরে যাবে, চলো যাও, টাটা। আজকে নিরামিষ, মা ওদিকে সবজি কেটে দিয়েছে, রান্না করব। আর আজকে টিফিন হয়নি, বাবা বললো যে খাবো না, একটু মুড়ি খাবো, প্রতিদিনই তো টিফিন হয়, তাই টিফিন করিনি। এখানে ভাজা বসাবো, মা সব কেটে সবজি কেটে হলুদ মাখিয়ে দিয়েছে, আমি শুধু খুন্তি নেড়ে রান্না করব। আলু ভাজা হচ্ছে, তেমন কিছু রান্না হচ্ছে না, নিরামিষে যেটুকুনি হয় সেটুকুনি হচ্ছে, তাই দেখাবো। আর এই যে আমিও সবুজ চুড়ি পরেছি, কষ্ট করে কাচাকুচি করলাম, তারপরে মেললাম, আর এখন বৃষ্টি শুরু হয়ে এক নিমেষে সব শেষ। বাবা এই গাছগুলো এনেছে, এগুলোর মাটি দিয়ে লাগাতে হবে সব। এখানেও কিছু গাছ লাগিয়েছি, এটা পাতাবাহার গাছ, এটা অ্যালোভেরার মতো দেখতে, নাম বলেছিল ভুলে গেছি। আর এটা নয়নতারা, আর এই পাতাটা ঘষলেই জোয়ানের গন্ধ বেরোয়। আপি গেছে রিয়া পিসির বাড়ি, আমি জানলা থেকে রান্না করছি আর ওকে লক্ষ্য রাখছি, বৃষ্টির মধ্যে বেরোবে বলে কি করছে। বাপি, আয় বাপি, আসছেন বাবু বাড়িতে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আসতে হচ্ছে। বাপি, এই যে বাপি, আসো। রান্না করেছি ওলের তরকারি, ধনেপাতা দিয়ে ডাল, 3 রকমের ভাজা। স্নান হয়ে গেছে, এখনো খেলা করছে। বাপি দেখি, আর বম্মা বসে বসে মালা করছে। এদিকে বাপির জন্য ডিমের ঝোল করছি দুবেলা, আর ডিমটাকে এরকম ভেজে নিয়ে করছি অমলেট করে। বাপির রান্না বান্না হয়ে গেছে, 2টো পার্সেল এসেছিল, কি কি ছিল ওগুলো দেখাই। সাজানোর জন্যে এটা ছিল, আর এইটা, আর এইটা ঠিকঠাক সাজাতে পারিনি, তাও চেষ্টা করেছি। তুমি কি করছো? আটার পরে গাড়ি চালাচ্ছ? কে আটা মাকে দিয়েছে? ঠাম্মি? ওই আটার পরে ওটা দাঁড়াবে, ছাড়, আস্তে করে ছেড়ে দে। হ্যাঁ তুই চলে আয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি আর বাপিকে এখন খাওয়াতে বসেছি। হবে না কেন? বাপির খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু বসলাম। বৃষ্টি হলে কি হয়েছে, প্রচুর গরম, গুমোট গরম। বাপি খেলছে, আমাদের এখনো ট্রলি উপরে যায়নি, ব্যাগ উপরে যায়নি, সব নিচেই আছে, আস্তে আস্তে সব গুছাবো। কই বাপি, অপি কি ওটা? ম্যাগি? দেখি আমার দিকে দেখাও দেখি। ঠিক আছে, এসছে কই কই? এ মা ভিজে, ইস বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে না? কে দাদা? বাবাকে চেনা যাচ্ছে না। দুপুরবেলা খাওয়া শুরু করে দিয়েছি, আজকে সব ভেজ, তাই একসাথে সবাই খাচ্ছি। বিকেল হয়ে গেছে, বাপিও ঘুম থেকে উঠে পড়েছে, বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, এখন নিচে যাব। একটা নিভিয়ে দাও, চলো নিচে চলো, চলো বাবার কোলে ওঠো। নিচ্ছি, কোলে নাও। টাটা, যাও। আমার ছেলে দুজনে এখন 2টো বাউলি বের করে নিয়েছে। বাপি পুরী থেকেই পিকি ব্যান্ডটা নিয়ে এসছে, এতে পয়সা ঢোকাচ্ছে।
হ্যাঁ তুই নে খোল দাদাই এসছে হ্যাঁ হ্যাঁ এই শোন বাপি দাদু এসছে ওই দেখ বাপি কি এনেছে দেখ দাদু আসো মা ভালো ছেলে একা একা জল খায় বাবা গাড়ি চালাও দেখি রেডি এবার সবাই খাবে কি খেয়েছো তুমি মৌরি দেখি এদিকে আসো দেখি হাঁ করো মৌলি কে দিয়েছে দাদু এখন রাতে রান্না করব মা কেটে দিচ্ছে ময়দা মাখা হচ্ছে ভাজা হবে দুধ দিচ্ছি আর সিমাই হবে চিনি দিয়ে খাবে তুমি বেগুন ভাজা হয়ে গেছে এবারে পনিরগুলো ভাজবো এখন টিফিন টাইম হচ্ছে সিঙ্গারা আর গজা তুই ফুচকা খাচ্ছিস নাও জল দিয়ে খাও নাও নিচ থেকে বন্ধ করতে রান্না করছিলাম বাবা এসে গেছে বাবাকে এখন রান্না করতে রান্নাটা ভালো করে পনির এখন এই আলু মশলার সাথে ম্যাশ করে দিয়ে দিয়েছে বাবা এসছে এই বাবা ম্যাও এ দেখো ও ঘরে নিয়ে আসো ধরে নিয়ে আসে তার একটা এদিকে সিমই হয়ে গেছে আর পনিরের তরকারি হয়ে গেছে এদিকে লুচি হবে তেল এখানে গরম হচ্ছে আজকের আমাদের দুজনের একটা স্পেশাল ডে আমি তো রেডি হয়ে গেছি ও তো রেডি হবেই না শরীর খারাপ লাগছে তাও জোর করে রেডি করে দিয়েছি সব নিয়ে 4 বছর কেটে গেল বুঝতেই পারলাম না যে 4 বছর কেটে গেল মনে হচ্ছে এই তো কালকে বিয়ে করলাম বিয়ে করে বাড়ি নিয়ে এলাম হ্যাঁ কোলে ছেড়ে নিয়ে আপনার বক্তব্য তোমার বক্তব্য আপনার বাবা ও তুলবে না ছবি তুলবি বাবা বাবার কোলে ওর ছবি তুলবো কেক খাওয়া খাই হচ্ছে মা এখন খাবে না খাচ্ছে আবি কেক খাবে অ্যানিভার্সারিটা হঠাৎ করেই হলো আর ছোট করেই হলো কেউ আসেনি ঘরে ঘরে ভালোই হয়েছে বাবা মা সবাই মিলে সবাই গল্প করছে আমি চেঞ্জ করে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওই বাবা খাচ্ছে আর বাপি সবার পাত থেকে একটা করে লুচি নিয়ে খাচ্ছে তোমাকে এখন দেবো এখন আমি খেয়ে নিচ্ছি দিদাকে টাটা দিয়ে দাও আবার আসবে দিদা আবার আসবে
কথা ভাই আনা করেছে টাটা দেবো না বলে যাবে নাকি যাবে মানে খাইয়ে দিয়ে রাত হয়ে যাচ্ছে তো না আসবে না মানে হ্যাঁ যাবে হ্যাঁ যাও হ্যাঁ বাবা মা চলে গেল, এবার বাপিকে খাওয়াবো। আপনি খাবে তো? না কেন? কেক খেয়ে পেট ভরে গেছে? বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে সব গোছগাছ হয়ে গেছে। আজকের দিনটা খুব ভালো কাটছে।